বিগত 10 বছরে আসা বিভিন্ন চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় জ্যোতিচিহ্ন পাচ্ছে। কমা অপেক্ষা বেশি বিরতি প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? সঠিক উত্তর হলো সেমিকোলন। বাংলা ভাষায় জ্যোতিচিহ্ন বা ছেদ চিহ্ন মোট কয়টি? মোট 12টি। বর্তমানে নবম এবং দশম শ্রেণীর নতুন বাংলা ব্যাকরণ বই অনুযায়ী বিরাম চিহ্ন হলো 13টি। কোন অংশ বাদ দিতে চাইলে কোন চিহ্ন বসবে? সঠিক উত্তর হলো ত্রিবিন্দু। হাইপেন কোথায় বসে? হাইপেন দুইটি শব্দের সংযোগ দেখাতে হাইপেন বসে। সম্বোধন পদ কোন চিহ্ন বসে? সঠিক উত্তর হলো কমা। কোনটির প্রান্তিক বিরাম চিহ্ন নয়? সঠিক উত্তর হচ্ছে কোলন। বন্ধনী চিহ্ন সাহিত্যে কী অর্থে ব্যবহৃত হয়? ব্যাখ্যামূলক। বাক্যে কোন জ্যোতিচিহ্ন থাকলে থামার প্রয়োজন নেই? সঠিক উত্তর হলো হাইপেন। কমা এর বাংলা কি? কমা এর বাংলা হচ্ছে পাদচ্ছেদ। একটি অর্থপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণ করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর কোলন। নিচের কোনটি বিরাম চিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি? সঠিক উত্তর ঢাকা, 21শে ফেব্রুয়ারি 1952। তারিখে লিখতে কোন চিহ্ন জ্যোতিচিহ্নের ব্যবহৃত হয়? খ কমা। যৌগিক বা মিশ্রিত পৃথক ভাবপূর্ণ দুই বা ততোধিক বাক্যের সমন্বয়ে বা সংযোগ বোঝাতে কোন বিরাম চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর ড্যাশ। উদ্বৃত্ত চিহ্ন কত প্রকার? সঠিক উত্তর 2 প্রকার। ইলেক বা লব চিহ্ন দিতে হয়। সঠিক উত্তর বিলুপ্তি বর্ণের জন্য। হৃদয় বেগ প্রকাশ করতে হলে কোন চিহ্ন ব্যবহৃত হয়? সঠিক উত্তর বিস্ময়। সম্বোধন পদগুলোর বিচ্ছিন্ন করলে দেখানোর জন্য যে চিহ্ন বসে? সঠিক উত্তর হাইপেন। কমা কোথায় বসে? কমা কোথায় বসে? সঠিক উত্তর সম্বোধন পদের পর। একাধিক স্বাধীন বাক্যের একটি বাক্য লিখলে সেগুলোর মাঝখানে কোন চিহ্ন বসে? সঠিক উত্তর হচ্ছে সেমিকোলন। লেখার সময় বিশ্রামের জন্য আমরা যে চিহ্নগুলো ব্যবহার করে থাকি সেগুলোকে কি বলা হয়? সঠিক উত্তর হচ্ছে বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কেন ব্যবহৃত হয়? সঠিক উত্তর বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য। উদাহরণ চিহ্নের পূর্বে খণ্ডবাক্যের শেষে বসাতে হবে। সঠিক উত্তর কমা। বাড়ি বা রাস্তার নম্বরের পর নিচের কোন চিহ্ন বসে? সঠিক উত্তর কমা। কোন বিরাম চিহ্নর বিরতিকাল নেই? সঠিক উত্তর হাইপেন। বাংলা ভাষায় জ্যোতি চিহ্ন প্রচলন করেন কে? সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। বিরাম চিহ্নের বিরতিকাল কতক্ষণ? সঠিক উত্তর 1 সেকেন্ড। এরকম ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।